পায়েস হয়ে গেছে, ভাত বসিয়েছি। আর এখানে এই ভাজাগুলো পাঁচ রকমের এই যে ভাজা করছি। আর এটা এই আলু ভাজা হচ্ছে, আর মাছ ভাজা হবে, আর মাংস হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে রাশির জন্মদিন, তো জন্মদিনের জন্য এই সেরকম কিছু করছি না, এই ঘরেই আর কি কিছু ভাজা ভুজি মাছ, হ্যাঁ এই আর কি করবো। আর মাংস করছি রাতের জন্য, বাবা রাতে আসবে, দুপুরে নেই। তো দেখি এইটাই রান্না করবো আজকে। আর কেক এনেছি, ওটা বিকালবেলায় কাটা হবে ওর বাবা এলে, ব্যাস এইটুকুই। মাংসটা ধুয়ে নিচ্ছি। মাংসের মধ্যে দই দিচ্ছি, অল্পই দেবো। মিট মশলা, তেল দিলাম। এখন খাস না, পরে খাবি। আলু দিয়ে মাংস করবো, তো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা বসাবো। তো যা তেল আছে এই তেলের মধ্যে হয়ে যাবে। তো এই তেজপাতা, এলাচ, দারচিনি আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর একটু বোধহয় তেল আমি পরে দিয়েওছি,
তো ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পর আদা রসুন যেটা হামাল দিস্তায় থেতো করে নিয়েছি সেটা দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ধরে কষাবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো, নিয়ে এবার ভালো করে কষাবো মোটামুটি আধ ঘন্টা ধরে, আর মিডিয়াম আর হাই ফ্লেমে। ম্যারিনেট করার সময় যা জিরে ধনে গুঁড়ো দিয়েছিলাম মনে হলো একটু কম হয়েছে, তাই আলাদা করে একটু জিরে ধনে গুঁড়ো, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আবার দিয়ে দিলাম। মাংসটা কষানো হচ্ছে ধীরে সুস্থে। আর এদিকে একটু ডাল বসিয়েছি, আর একটু এই টমেটোর চাটনি করছি। টমেটোটাকে ওই ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নিয়েছি, ব্লেন্ডার না চপারে একটু ঘুরিয়ে নিয়েছি। আর দেবো কাজু কিশমিশ আর একটু তেঁতুল দেবো, একটু তেঁতুল গোলা জল।
এটা আপাতত হচ্ছে। হলুদ দিয়েছি আর একটু আদা ক্রাশ করে দিয়েছি আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এটা হোক আপাতত। নুন দিতে ভুলে গেছিলাম, নুনটা দিয়ে দিই। এই ম্যারিনেট করার সময় একটু নুন দিয়েছিলাম, এখন আবার নুন দিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার প্রেশার কুকারে দিয়ে দেবো সিদ্ধ করতে। দাঁড়াও, হাত দেবেন এখন। হ্যাঁ রসগোল্লা আমার খেতে খুব ভালো লাগে। তোমার জন্যই তো। এবারে ভালো জুস দিয়েছে। কোনটা দিয়েছে? এবারে জুস দিয়েছে ভালো। সেটা ভালো করে ভিডিও করতে করতে এটা ভালো। ভাজাগুলো খাবি তো বাবু? না, ভাজাগুলো খাবা। আচ্ছা, পায়েসটা একটু খেতে হয় আগে একটু পায়েস খেতে হয়। একটু খাও, একটু খেতে হয়, জন্মদিন না। ভালো একটু খা। আর মিষ্টিটা খেয়ে নে, মিষ্টিটা খেলি খাই। এটা খাবি মাখা সন্দেশ? না। আচ্ছা খা, ভাত খা। আচ্ছা ধুয়ে এসো। খা। মাংস মাছটা খাবি না? মাছটা
না তো মাছটা খেতে হয় আর না আমি খাবার তুমি না আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি, আমি নিয়ে নিচ্ছি। আর এটা সন্ধেবেলায় পোলাও বসাচ্ছিলাম, তো পোলাওয়ের মাপটা নিয়ে নিচ্ছি। মোটামুটি 3 কাপ মতো চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। চালের পোলাও করব, তো চালটা মেপে নিয়ে জলে ভালো করে ধুয়ে নেব, নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। তো এটা ভিজিয়ে রাখা হয়ে গেছিলো মোটামুটি 1 ঘন্টা মতো। ভিজিয়ে রেখে তার মধ্যে হলুদ, ঘি, সামান্য নুন, পারলে নুনও দিতে পারেন, দিয়ে এটা মাখিয়ে নেব। চালটা মাখানো হয়ে গেছে, এবার বসিয়ে দেব। পোলাও করার জন্য এই হাঁড়িটা নিয়েছি। এই হাঁড়িটাই আমি বেশিরভাগ সময় বিরিয়ানি পোলাও করলে আমি করি। তো পরিমাণটা যেহেতু একটু বেশি আছে, ওই জন্য হাঁড়িটাতে ভালো হবে। তো প্রথমে সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলের মধ্যে কাজু কিশমিশগুলো ধুয়ে নিয়ে এখানে আমি ভেজে নেব। ভেজে নিয়ে সামান্য ভাজার পর সেটাকে তুলে নেব। চার, আগে জলদি পুরো এতে পুরো ঢেলে দাও। 1 কাপ জল দিয়ে দাও। 5, একটু জল দিয়ে আরো পেপার মিক্স করে ভালো করে মিক্স করে নিয়ে নেবে। 5 আর একটুখানি দেবো। 5 চকলেট 5 এবার এটাকে হতে দেবো। আর এতে আমি একটা ডিসপ্লে দিই।
এটা প্রথমে নেবা এটা। হ্যাঁ ভিডিও করে এটা পুরো দিয়ে নেবা। এটা ভিডিও করে দিদি এই তো মিয়া 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 থোড়ি কি তারপর দু হাত দিন, এক হাত দিন, দু হাত দিন, এক হাত দিন। এই যা এই যা এই যা বাবা কি না ওর মুখটা থেকে যাচ্ছে তো। ও চলো হ্যাপি বার্থডে টু ইউ, নিজেরটা নিজেই বলছে বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাশি অহনা মন্ডল। একটু হাসি হাসি, একটু জোরে জোরে হাসি। হে মাই তো কেটে দিল। একটু জোরে জোরে হাসি। বাবা আমরা এবার রাতের খাবার নিয়ে খেতে বসে পড়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার, গুড নাইট।